সার্টিফিকেট প্রাপ্ত সব বান্দার অন্তর্ভুক্ত ছিল তারা দুইজনেই দুই বান্দার স্ত্রী হিসেবে ছিল। কিন্তু তারা দুইজন কি করলো? আল্লাহর পক্ষ থেকে যেই ওহী আসলো, আল্লাহর পক্ষ থেকে যেই বাণী আসলো, আল্লাহর পক্ষ থেকে যেই হেদায়েত আসলো, সেই হেদায়েতকে ফাখানাতা হুমা, তারা দুইজনই খেয়ানত করলো, দুইজনই সেটাকে অস্বীকার করলো। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি, তখন এই অস্বীকার করার কারণে, এই খেয়ানত করার কারণে, এই আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, এই রাসূলদেরকে বিশ্বাস না করার কারণে এই দুইজন একজনকেও এই স্বয়ং নবী হওয়ার পরও তাদেরকে রক্ষা করতে পারলেন না, স্বয়ং রাসূল হওয়ার পরও রক্ষা করতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে কে রক্ষা করবে বলুন তো দেখি? আমার পিতা তো রাসূল নয়, আমার পিতা তো নবী নয়, আমার পিতা তো আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত একজন সৎ বান্দা নয়। এরকম ভাবে যে সরাসরি আল্লাহ সার্টিফিকেট দিয়েছে এই লোকটা সৎ বান্দা, এরকম তো কারো আত্মীয় আমরা হতে পারি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন গফফার, তিনি ক্ষমাশীল। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে আমরা আশা করতে পারি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদেরকে জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত করে দাও। এই জিনিসটা আমরা আল্লাহর কাছে বলতে পারি। কিন্তু যদি আমরা দোকানে বসে থাকি, ঘরে বসে থাকি, তাহলে এই স্মরণটা তো হয়তো আমার আপনার মুখ দিয়ে না আসতে পারে। হয়তোবা এই সময়টার পরেও মালাকুল মাউত এসে আপনাকে নিয়ে যেতে পারে। তখন তো যদি আপনি কবরের মধ্যে গিয়ে আফসোস করেন, কোনো লাভ হবে না, কবরের মধ্যে কোনোদিন লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই দুইজন নবী রাসূলের স্ত্রী হওয়ার পরে তারা খেয়ানত করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, ওই জন্য বলেছে ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তারা অন্যরা যেভাবে জাহান্নামে প্রবেশ করেছে ওই রকম প্রবেশকারীদের সাথে তারাও প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, একজন কাফেরের স্ত্রী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে জান্নাতের তার বালাখানা দেখিয়েছিলেন, জান্নাতে তার ঠিকানা দেখিয়েছিলেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউনা, যেই সমস্ত নারীরা তার আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনে, আল্লাহর প্রতি আশা রাখে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এই বিশ্বাস যেই মহিলারা রাখে, তাদের জন্য দৃষ্টান্ত হচ্ছে ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত। তিনি ফেরাউনের স্ত্রী হওয়ার পরও তিনি আল্লাহকে ভুলে যান নাই। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, পৃথিবীর মধ্যে সে মিশরের প্রভু দাবি করেছিল, মিশরের প্রেসিডেন্ট দাবি করলো মানা যাইতো যে মিশরের একজন বাদশাহ, কিন্তু সে মিশরের প্রভু দাবি করেছিল। মিশরের যারা অধিবাসী ছিল, যারা প্রজা ছিল, সকলের মাবুদ তারা দাবি করেছিল, সেই ফিরআউন। তাহলে সেই ফিরআউনের কাছে থেকেও সে আল্লাহকে ভুলে নাই। তাহলে আপনি আমি কোন ফিরআউনের কাছে আছি বলুন তো দেখি? তাহলে আপনি আমি কিভাবে আল্লাহকে ভুলে যেতে পারি বলুন তো দেখি? আপনার আমার ঘরে তো আর ফিরআউন বসা নাই, আপনার আমার রাষ্ট্রে তো, আপনার আমার কাঁধের উপর তো ফিরআউন বসা নাই। তাহলে আমরা কিসের জন্য, কিভাবে আমরা আল্লাহকে ভুলে থাকতে পারি বলুন তো দেখি? যে আসিয়া যদি ফিরআউনের স্ত্রী হওয়ার পরে, ফিরআউনের টাকায় লালিত পালিত হওয়ার পরে, ফিরআউনের টাকায় পোশাক পরার পরে আল্লাহকে যদি না বলতে পারে, তাহলে আপনি আমি মুখে আল্লাহ, মুখে মুসলিম দাবি করার পরে কেন আমরা আল্লাহকে ভুলে যাব বলেন তো দেখি? কিভাবে বলতে পারবো? ভুলার তো কোনো রাস্তা দেখছি না। হ্যাঁ, আপনি যদি নিজেকে বলেন আমি মুসলিম নয়, আমি একজন হিন্দু ধর্মের লোক, আমি একজন খ্রিস্টান ধর্মের লোক, আমি একজন ইহুদি ধর্মের লোক, আমি একজন বৌদ্ধ ধর্মের লোক, আমি একজন নাসারা ধর্মের লোক, তাহলে আপনার সাথে কোনো ধরনের কথা নেই।
আর যদি আপনি বলেন আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, আমি রেখেছি, আমি আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান, তাহলে আমি আপনাকে বলবো আপনার কাদের উপরে এখনো ফেরাউন আসে নাই, আপনার কাদের উপর এখনো ফেরাউন আসে নাই, আপনার ঘরের মধ্যে এখনো ফেরাউন আসে নাই, আপনার সমাজের মধ্যে এখনো ফেরাউন আসে নাই, তাহলে আপনি আল্লাহকে ভুলে থাকতে পারবেন? আল্লাহকে আপনার মানতে হবে। আর যদি আল্লাহকে না মানতে চান, সূরাতুল ইয়াসিনের মধ্যে একটা জায়গা বলা হয়েছে, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস না করো তাহলে তোমরা আল্লাহর দুনিয়া ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। তাহলে কি সম্ভব? এই এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গাটা আমার আপনার রব সেটা তার অধীনে নেই। আপনার বাড়ি কোন আর আটলান্টিক সমুদ্রের মহাসাগরের নিচে বলেন, কোনটাই যদি আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে না থাকে, তাহলে কিভাবে বলুন তো দেখি আমি আপনি আল্লাহকে বলতে পারি? আমি আপনি আল্লাহকে বলার কোন রাস্তা নেই। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামান্য একটু পানি থেকে অনস্তিত্বহীন, যার কোনো অস্তিত্বই ছিল না, সেই অস্তিত্ব থেকে একজন সুন্দর একটা আকৃতিওয়ালা একটা মানুষ বানিয়েছেন। হাতের মধ্যে 10টা আঙ্গুল দিয়েছেন, 2 পায়ে 10টা আঙ্গুল দিয়েছেন, 2টা চক্ষু দিয়েছেন, 2টা কিডনি দিয়েছেন। এভাবে আপনাকে চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য হৃদয় দিয়েছেন। আপনি আমি সেটা ধারণ করার জন্য একটা মূল্যবান মাথা দিয়েছেন, মাথার মধ্যে ব্রেন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এত কিছু যেই আল্লাহ বিনা টাকায় দিয়েছেন, সেই আল্লাহর জন্য আপনি আমি শুকরিয়া আদায় করতে পারবো না? শুধু তাই নয়, এইগুলোর বিনিময়ে তো আল্লাহ বলেন নাই শুকরিয়া আদায় করতে। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব। তাহলে এইগুলোর বিনিময়ে যদি আমি শুকরিয়া আদায় করি, তাহলে তো আপনার আমার বৃদ্ধি করার দরকার নাই, এটা তো আল্লাহ বিনিময় নিচ্ছে। তাহলে তিনি আবার বৃদ্ধি করবেন কেন? আল্লাহ এইগুলো আপনাকে আমাকে ফ্রি দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এত কিছু দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ বলছেন কি আমার ইবাদত করার জন্য। এরপরে আল্লাহ এই ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত করার পরে সেই ইবাদতের বিনিময় হিসাবে আবার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার কাছ থেকে আমার কাছে কিছুই নিলেন না, এত কিছু দিলেন, দেওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে কিছুই নিলেন না। তাহলে কেন, তারপরও কেন আমি আপনি আল্লাহকে ভুলে গিয়ে থাকতে পারি? সম্মানিত উপস্থিতি, যাই কিছু বলেন, মজার খাবার সামনে আসলো, যদি আল্লাহ অনুমতি না দেন তাহলে খাওয়ার শক্তি আমি আপনি পাবো না। তাহলে এই শক্তিটা যদি না থাকে, আল্লাহ অনুমতি না দিলে যদি আপনি আমি কোনো কিছু না করতে পারি, তাহলে কেন আমি আপনি আল্লাহ থেকে বিমুখ থাকবো? সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় যেই আলোচনা শুরু করছি, অনেক লম্বা আলোচনা করা যাবে, কিন্তু এখানে আমাদের আইম্মায়ে মাশায়েখগণ